মাংসের এই রেসিপিটা তোমরা একবার রান্না করে এক সপ্তাহ তার বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবে। রান্না করা যত সহজ আর খেতেও ঠিক ততই মজা। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। যখন বাড়িতে অনেকগুলো মাংস আনা হয় তখন উনি ঠিক এই রকমভাবে মাংসটাকে রান্না করে প্রায় এক সপ্তাহ মতো রেখে দেয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে কী যে মজা লাগে সেটা বলে বোঝানো যাবে না। আর এই মাংসের রেসিপি যদি খেতে চাও তাহলে আমার বানানো রেসিপি দেখে ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। বানানোটা অনেক সহজ আর উপকরণও কিন্তু অনেকটা কমই লাগে। সর্বপ্রথম আমি এখানে একটা বড় মাংসের টুকরো নিয়েছি এবং সেটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, যেমন ঠিক বাড়িতে রান্না হয়। তারপর সেগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে, যেই পাত্রে রান্না করব আর কি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা এখানে বেশি পরিমাণে দিতে হবে। তারপর তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও লবঙ্গ। গোটা গরম মশলাগুলিকে দিয়ে 1 থেকে 2 বার নাড়াচাড়া করে তারপর এর মধ্যে অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা মাংসগুলি। সবগুলি মাংস দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে করে তলায় গরম মশলাগুলি পুড়ে না যায়। এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে, বেশি দিলে হবে না, তাহলে অতিরিক্ত নুন হওয়ার কারণে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। তো লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব, যেমন আদা কুচি, রসুন কুচি, আর নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে যেগুলি বড় ছিল সেগুলি 4 টুকরো করেছি, আর যেগুলি ছোট ছিল সেগুলিকে 3 টুকরো করে দিয়ে দিয়েছি। এখানে আমি 10 থেকে 12টা শুকনো লঙ্কা ইউজ করেছি। তারপর আবারও খুব ভালোভাবে আমি মিনিট 2 নাড়াচাড়া করে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। আমি কিন্তু 1 ফোঁটাও পানি ইউজ করিনি। মাংস থেকে যতটা পরিমাণে পানি বেরোবে মাংস তার নিজের পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আর হাই ফ্লেমেও রান্না করা যাবে না, সব সময় লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটা রান্না করতে হবে। তো মাংসটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণে পানি বেরিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে রান্না করেছি। দেখো ঠিক এতটা পরিমাণে পানি বেরিয়েছিল। তো একবার নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 15 মিনিটের মতো লো ফ্লেমে। মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে দেখতে হবে, কারণ এখানে তো এক্সট্রা কোনো পানি ইউজ করা হয়নি। মাংস থেকে যতটুকু পানি বেরিয়েছিল ততটুকু পানি দিয়েই যেহেতু রান্না হবে, সেহেতু মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে, না হলে পরে দেখা যাবে পানি শুকিয়ে পুরো মাংস পুড়ে ছাই। তো আবারও 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখো এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে পানি রয়েছে। তো আমি আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তারপর আবারও 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর দেখো মাংসের কিন্তু পুরো পানিটা শুকিয়ে গেছে আর তেলগুলো টকবক করে ফুটছে। বিফের এই রান্নাটা কিন্তু পানিটা শুকিয়ে আসা পর্যন্তই ব্যাস, তারপরে নামিয়ে নিয়ে তোমরা গরম গরম সার্ভ করতে পারো। তো দেখো আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইবারে একটু হাই ফ্লেমে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। ভাজা ভাজা বলতে আবার খুব বেশি ভাজা যাবে না, ওই 2-4 বার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে তলায় কোনো এক্সট্রা পানি না থাকে। তো দেখো রান্না আমার কমপ্লিট। তোমরাও বাড়িতে এইভাবে রান্না করো আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর এই রান্নাটা করে রেখে আমরা তো 1 সপ্তাহেরও বেশি সময় নিয়ে এটা আমরা একটু একটু করে খাই। তো তোমরাও করো, আশা করি ভালো লাগবে রেসিপিটা। বিয়ের পর থেকে আমার শাশুড়ির হাতে যখনই এই রেসিপিটা রান্না খেয়েছি তখন থেকে তো পুরো এই রেসিপিটার ফ্যান হয়ে গেছি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই